সবাইকে সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কিন্তু আজকে এই যে বৃষ্টি হয়েছে, সাংঘাতিক রকম একটা বৃষ্টি কাল থেকে হচ্ছে, এখনও পর্যন্ত টিপ টিপ করে পড়ছিল। কিছুক্ষণের জন্য একটু বন্ধ হয়েছে বলা যায়, কিন্তু এই যে চারদিকে মাঠ ঘাট সব ভরে গেছে, এটা চাষিদের পক্ষে খুব ভালো অবশ্যই, কিন্তু অনেক মানুষের পক্ষে কিন্তু খুব কষ্টকর। কারণ সারা রাত্রি জুড়ে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে অনেকের মাটির বাড়ি কিন্তু পুরো ধসে গেছে। আমাদের এখানে প্রাইমারি স্কুলে কয়েকটা পরিবার আশ্রয় নিয়েছেন, কারণ তাদের বাড়ি পুরো ডুবে গেছে এবং মাটির বাড়ি হওয়ার জন্য কিন্তু কিছু কিছু অংশ পুরো ছেড়ে পড়ে গেছে। তো সেই জন্য তারা আমাদের প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছেন। এই বৃষ্টিটা যদিও তাদের কাছে সুখের থেকে দুঃখ বেশি বয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, আমার এই যে বাড়ি, এই বাড়িতে আমি কালকে সারা রাত্রি জেগেছিলাম, কারণ আমি একটু ঘুমাতে পারিনি। তার কারণ হচ্ছে বেশ 2 বছর আগে আমার এই বাড়িতে অল্প হাওয়াতে পুরো চাল কিন্তু ভেঙে ঘরের ভিতরে পড়ে গেছিলো। তো সেই কারণে আমি ভয়ে ঘুমোতে পারি না। রাত্রিবেলা বিশেষ করে বৃষ্টি হলে আমার আর ঘুম হয় না। সারা রাত্রি আমি জেগে বসে আছি, একবার ঘরে একবার বাইরে এসব করেছি। তো সকালবেলা হতেই দেখলাম যে মাঠ জুড়ে জল, আর শুধু জল তাই না, এই জলের জন্য কিন্তু প্রচুর মাছ চলে আসে। তো সেই মাছ ধরার জন্যই আমাদের গ্রামের ছোট থেকে বড়রা প্রত্যেকে কিন্তু মাঠে ভিড় করেছে, আর সেই ভিড়টা দেখার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। এসেই দেখছি, হ্যাঁ ঠিক চারদিকে প্রচুর লোকজন জমে গেছে মাছ ধরার জন্য। আর মাগুর মাছ বাপরে, এখন 800 টাকা কিলো। সেই মাছও কিন্তু এই জলেই উঠে চলে আসে। সকাল সকাল যারা আমার ভিডিওটা দেখছো, তারা ওই যে দূরে মন্দিরে চূড়োটা দেখা যাচ্ছে, বাবাকে একটা নমস্কার করে নাও। আমার ভিডিওতেই শিব মন্দিরের চূড়োটা আমার বাড়ির থেকে দেখা যায়, এবং ফাঁকা মাঠ, এখানে দাঁড়ালেও কিন্তু বেশ সুন্দর দেখা যায়, যদি একটু জুম করে দেখতে হয়। আর আমার বাড়ির চারদিকটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে, আর সেই জঙ্গলটা বাবু একটা লাঠি নিয়েছে, সেই লাঠি দিয়ে পাতাগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, কিন্তু তাতে কিচ্ছু হবে না। কারণ এই যে রাস্তা, দুই সাইডে পুরো গাছপালা লাগিয়ে রাস্তাটাকে পুরো ব্লক করে দিচ্ছে মানুষজন, আর রাস্তার মাঝখানে জলও জমে গেছে অনেকটা। আজকে হয়তো একটু অসুবিধা হবে মেন রাস্তায় পৌঁছতে গেলে, কিন্তু 1-দিনের মধ্যেই এই জলটা আবার শুকিয়ে যাবে। রাত্রিবেলা আসতে একটু সমস্যা, কারণ সাপের ভয়। আমাদের এদিকে যে সাপ নেই তা কিন্তু না, আর এই যে দুই সাইডে বেড়া গাছ লাগিয়েছে, তো সেই বেড়া গাছের জন্য কিন্তু সাপের উপদ্রব বেশি হয়। বৃষ্টি যেমন দরকার, তেমন বৃষ্টির জন্য অনেক সময় কিন্তু অনেক রকম অসুবিধে ফেস করতে হয় আমাদের প্রত্যেককে। তবুও বৃষ্টি না হলে চাষ হবে না, তবুও বৃষ্টি না হলে সাধারণ মানুষ ভালো থাকতে পারবে না। তো সেই কারণে বৃষ্টিটাও খুব দরকার। আর এবারে যেমন শীত পড়েছিল তেমন গ্রীষ্ম পড়েছে, সুতরাং বর্ষাটাও কিন্তু ঠিক সেই রকমই পড়বে। প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বন্যা হবে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে, আবার চাষে অনেক ভালো ফসল হবে। কেবল একটা দিক নেব আর অন্য দিকগুলো নেব না, অন্য দিকগুলোর জন্য ভয় পাবো বললে তো চলবে না। তাই এরকম মাঠ ভরা জল যখন দেখতে পাওয়া যায়, তখন মন খারাপের থেকে আনন্দ একটু বেশিই হয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা যে জায়গাটায় বসবাস করি সেই জায়গায় কিন্তু যে প্রচুর বন্যা হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় তাও না, আবার প্রচণ্ড গ্রীষ্মে প্রচণ্ড মানুষের কষ্ট হয় বা শীতে কষ্ট হয় তাও কিন্তু না। দেখো, দুজন মিলে মাছ দেখতে পেয়েছে, সেই জন্য ওটাকে নিয়ে আগিয়ে যাচ্ছে, মানে মাছ নড়লেই ওটা চাপা দেবে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের দৃশ্যটা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম ঠিকঠাক বুঝে উঠতে পারলো না মাছটা আদৌ আছে কি নেই, সেই জন্য ওটা আর ব্যবহার করলো না। এই বৃষ্টির জলে এইভাবে ছপ করে সারাক্ষণ ঘুরে বেড়ানোতে কিন্তু অনেক সময় শরীর খারাপও হয়। যদিও গ্রামের মানুষের অনেক বেশি ইমিউনিটি পাওয়ার বলে মনে হয় শহরের মানুষের থেকে, কারণ তাদের শাকসবজি খাওয়াটা কিন্তু অনেক বেশি। শাক ছাড়া তারা কিন্তু ভাত খায় না। আর মাছের কথা বলবে, এই বর্ষাকাল মানে প্রত্যেক দিনই কিন্তু প্রায় তাদের বাড়িতে মাছ রান্না হয়, আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু টক কম্পালসারি, টক থাকবেই।
তো চলো আমি একটুখানি বেরোলাম, আমারও কিছু টুকটাক কেনাকাটা আছে বলে ওদেরকে বললাম বাড়িতে থাকো, আমিই নিয়ে আসি টুক করে দোকানটা, বাড়ির সামনেই যেহেতু দোকানগুলো ওই জন্য চলে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বৃষ্টিতেও কম ভেজো যাতে শরীর খারাপটা না হয়। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। কে কোথায় থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে জানিও। পরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।